কানাই খুঁটিটা অত জোরে চেপে ধরেছিস কেন? ওটা উপড়ে গেলে চালটা তোর মাথায় পড়বে। বস না, একটু বেরিয়ে নে। কি করে বসি বলো তো? 8 ঘন্টা ধরে এখানে আটকে আছি, মনে হচ্ছে আজ আর বাড়ি ফেরা হবে না। কি অকাল বৃষ্টির কোনো মানে হয়? প্রকৃতির খেয়াল রে ভাই, প্রকৃতির খেয়াল। তবে এমন হুট করে মেঘলা আকাশ আর হাড় কাঁপানো বাতাস, এটা কিন্তু ভালো লক্ষণ নয়, অশুভ সংকেত। তুমি আর তোমার ওই পুরোনো দিনের কিচ্ছা, মেঘ জমেছে তাই বৃষ্টি হচ্ছে, এটা অশুভ হওয়ার কি আছে বলো দেখিনি? বিজ্ঞান বোঝো না বলেই যত রাজ্যের ভূত প্রেত টেনে আনো। ধন কানাই, বইয়ের পাতায় বিজ্ঞানের সব ব্যাখ্যা মেলে না রে। আমাদের এই গ্রাম বাংলার অনেক গূঢ় রহস্য তোর ওই পুঁথিবিদ্যার বাইরে। দেখছিস না শ্মশানের দিকটা যেমন ছমছমে ধোঁয়াটে অন্ধকার জমাট বেঁধেছে? ভুলে যাস না, আজ কিন্তু ঘোর অমাবস্যা। আরে ধুর, তুমি চাটা দাও তো দেখি, গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। দিচ্ছি দিচ্ছি, তবে একটা কথা বলি তো, চা খেয়ে বস, বৃষ্টি একটু কমলে তবেই বেরোবি। আর যাওয়ার সময় বড় রাস্তা দিয়ে যাবি, ভুল করেও শ্মশান তলার শর্টকাট রাস্তাটা ধরিস না, কেমন? বাইরে যেন প্রলয় নেমেছে, আকাশ ঘন কালো মেঘে ঢাকা। মাঝে মধ্যে বিদ্যুতের ঝলকানি সেই অন্ধকার চিড়ে দিচ্ছে। বৃষ্টির তোর এতটাই বেশি যে কয়েক হাত দূরের জিনিসও ঝাপসা দেখাচ্ছে। দোকানে টিনের চালে বৃষ্টির শব্দ এমন জোরে হচ্ছে যেন কেউ হাতুড়ি পিটছে। দোকানের ভেতরে একটি হারিকেন টিন টিন করে জ্বলছে। দোকানের এক কোণে বেঞ্চে কানাই বসে আছে, তার চোখে মুখে উদ্বেগের ছাপ। হঠাৎ কানাইয়ের চোখে পড়ল দোকানের এক কোণায়, যেখানে জঞ্জালের আড়ালে একটা বড় কালো ছাতা হেলান দিয়ে রাখা আছে। ছাতাটা দেখলেই মনে হয় অনেক পুরনো, বাঁশের মাটোয়ালা, কাপড়ের রং কালচে হয়ে গেছে। আরে গোপালদা, দোকানের কোণে ওই ছাতাটা কারগো কেউ ফেলে গেছে নাকি? বেশ শৌখিন জিনিস তা। ওটার দিকে তাকাস না কানাই, ওটা আজ 3 দিন ধরে ওইখানটায় পড়ে আছে। গত মঙ্গলবার এক অদ্ভুত দর্শন বুড়ো এসেছিল, চোখ দুটো কেমন যেন বাঁটার মতো জল জলে। চাকে ছাতাটা ফেলে রেখে গট গট করে অন্ধকারে মিলিয়ে যায়। তারপর থেকে দোকানটা কেমন যেন থমথমে হয়ে আছে। একটা কুকুর পর্যন্ত আর দোকানের চৌকাঠে পা দিচ্ছে না। তুমি বড্ড কুসংস্কারে বিশ্বাস করো গোপালদা। ছাতা আবার অশুভ হয় নাকি? বেশ বড় সড়ো ছাতা, পুরোনো আমলে, বাঁশের বাঁট, মজবুত জিনিস। এই অঝোর বৃষ্টিতে এটা মাথায় দিলে দিব্যি বাড়ি পৌঁছে যাবো। কাল সকালে এসে ফেরত দিয়ে যাবো, ঠিক আছে? খবরদার কানাই, ওটায় হাত দিস না। ওটা সাধারণ কোনো ছাতা নয়। মাঝে মধ্যে ওটা থেকে কেমন একটা পচা মাংসের গন্ধ বেরোয়, যেন কেউ মরে পড়ে আছে ভেতরে। তুই ভিজেই বাড়ি যা ভাই, তবু ও আপদ স্পর্শ করিস না। উফ, তোমার বাড়াবাড়ি আর থামলো না। পচা গন্ধ কই? এ তো পুরনো ভিজে কাপড়ের ভ্যাপসা গন্ধ। আরে নিউমোনিয়ায় ভোগার চেয়ে এই গন্ধে একটু নাকে রুমাল দেওয়া অনেক ভালো। চললাম আমি, চায়ের দামটা টেবিলে রাখলাম। কানাই টেবিলে পয়সা রেখে ছাতাটা মেলে ধরে। ছাতাটা মেলতে খটাস করে একটা শব্দ হলো, যেন কোনো হাড় ভাঙল। সঙ্গে সঙ্গে লণ্ঠনের আলোটা একবার দপ করে নিভে আবার জ্বলে উঠল। কানাই, শোন, যাস না। গোপালদার কোনো বারণই কানাইয়ের কানে গেল না। সে ছাতা মাথায় দিয়ে অন্ধকারের মধ্যে পা বাড়াল। গোপালদা ভয়ার্ত চোখে তাকিয়ে রইল সেই কালো ছাতাটার দিকে। কানাই বড় রাস্তা ছেড়ে শর্টকাট নিল। চারপাশ নিঝুম, শুধু মাথার উপরের কালো ছাতাটা এক অদ্ভুত ছন্দে কাঁপছে। বৃষ্টির বেগ কমে এলেও ছাতাটা যেন ক্রমশ ভারী হয়ে উঠছে। তার মনে হচ্ছে বাতাসের ভার নয়, বরং ছাতার বাঁটটা অন্যকে নিচ থেকে সজোরে টেনে ধরে রেখেছে। উফ, ছাতাটা তো ভারী লাগছে কেন? হাতটা যেন ছিঁড়ে আসছে।
মনে হচ্ছে মনে হচ্ছে বাঁটের ভেতর দিয়ে কেউ আমার হাতের রক্ত চুষে নিচ্ছে। কানাই ছাতাটা বন্ধ করতে চাইলো, কিন্তু বোতামটা টিপতেই মনে হলো সেটা কোনো ধাতব বোতাম নয়, বরং কারোর শক্ত হাড় মট করে একটা শব্দ হলো। কানাইয়ের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। সে খেয়াল করলো আকাশ পরিষ্কার হয়ে চাঁদ উঠেছে, কিন্তু তার পায়ের কাছে নিজের ছায়ার বদলে আরো একটা লম্বা কুঁজো ছায়া নড়াচড়া করছে। কে কে ওখানে? গোপালদা, তুমি কি পেছনে আছো? কোনো উত্তর নেই, শুধু কানাইয়ের ঘাড়ের কাছে একটা বরফ শীতল নিঃশ্বাস অনুভব করলো সে। মনে হলো কেউ তার কানের গতিতে মুখ ঠেকিয়ে ফিস ফিস করছে, তোর বাড়ি যাব, চল আমাকেও সঙ্গে নে। দেখ, শ্মশানের চিতাটা অকাল বৃষ্টিতে ভিজে প্যাক প্যাকে কাদা হয়ে গেছে। বড় শীত করছে রে আমার। তোর শরীরের একটু কাঁচা রক্ত দিবি আমায়। ওরে বাবা রে, কি আপদ! ছেড়ে দে, আমার হাত ছেড়ে দে, ছেড়ে দে আমায়। কানাই ছাতাটা ছুঁড়ে ফেলে দিতে চাইলো, কিন্তু পারলো না। তার হাতের আঙুলগুলো যেন ওই বাঁশের বাঁটের সাথে মাংস দিয়ে জুড়ে গেছে। হঠাৎ ছাতাটা নিজে ডানা ঝাপটানোর মতো করে শব্দ করে উঠল। কানাইয়ের পা আর মাটিতে নেই। ছাতাটা তাকে হিড় হিড় করে টেনে নিয়ে চলেছে অন্ধকার শ্মশানের দিকে। ছেড়ে দে, ছেড়ে দে আমাকে। আমি ভুল করেছি। গোপালদা, তুমি ঠিক বলেছিলে। কেউ বাঁচাও আমায়, আমায় বাঁচাও। আমার ছাতা নিয়েছিস, এখন আমার সাথে আয়। আমার চিতা ভিজছে, আমাকে ছাতা ধরবি না। শ্মশানের লোহার গেটটা আপনা আপনি ক্যাচ ক্যাচ শব্দ খুলে গেল। ভেতরের অন্ধকারে জ্বলন্ত চিতার অবশিষ্ট লাল আভা দেখা যাচ্ছে। কানাই বুঝতে পারল ওই ছাতাটা আসলে একটা মরণ ফাঁদ। সে প্রাণপণে গেটের খুঁটিটা ধরার চেষ্টা করলো, কিন্তু অদৃশ্য শক্তি তাকে ঝড়ের বেগে টেনে নিয়ে চলেছে ঠিক একটি আধ পোড়া চিতার দিকে। ছেড়ে দে, ছেড়ে দে আমায়। আমি যাবো না, মরে যাবো আমি। বাঁচাও, কেউ আছো, আমায় বাঁচাও। হঠাৎ ছাতাটা তার মাথার উপর থেকে নেমে এলো কানাইয়ের গলার কাছে। বাঁশের শক্ত বাটটা যেন একটা অজগর সাপের মতো তার টুটি টিপে ধরল। কানাইয়ের দম বন্ধ হয়ে আসছে, চোখ দুটো ঠিকরে বেরিয়ে আসতে চাইছে। আর ঠিক সেই মুহূর্তে তার মনে পড়লো দিদিমার কথা। বিপদে পড়লে বজরঙ্গলির নাম নিবি রে কানাই। আর ওই তামার মাদুলিটা কখনো গা থেকে সরাবি না। জয় বজরংবলী, জয়। কানাই তার কাঁপতে থাকা হাতটা কোনো মতে পকেটে ঢোকালো। আঙুলে টগায় লাগলো সেই শীতল তাওয়া। সে সর্বশক্তি দিয়ে মাদুলিটা মুঠো করে ধরলো এবং এক ঝটকায় সেটা চেপে ধরলো ছাতার সেই অভিশপ্ত বন্ধ। আজ সরা ভাবিষ্ট, এই তেজ আমি সইতে পারছি না, সইতে পারছি না। ছাতাটা কানাইয়ের হাত থেকে ছিটকে গিয়ে আছড়ে পড়লো শ্মশানের চিতার উপরে। মাটিতে পড়ে ছাতাটা জ্যান্ত মাছের মতো ছটফট করতে লাগলো। কালো কাপড়টা যেন কুঁচকে যাওয়া চামড়ার মতো হচ্ছে। আজকের মতো তোর খেলা শেষ, আর কাউকে তুই মারতে পারবি না। কানাই দেখলো ছাতাটার কালো কাপড় থেকে দাউ দাউ করে নীল রঙের আগুন বেরোচ্ছে। হঠাৎ ছাতাটার ভেতর থেকে একজোড়া রক্তবর্ণ চোখ কানাইয়ের দিকে শেষবারের মতো তাকালো। তারপর এক বিভৎস চিৎকারে ফেটে পড়ল ছাতা। কানাই
কানাই আর এক মুহূর্ত দেরি করল না। সে ছাতা ফেলে দিল। জুতোর কাদা আটকে গেল, কিন্তু সে জুতোর মায়া না করে দৌড়াতে লাগলো। কানাই জীবনে কোনোদিন এত জোরে দৌড়ায়নি। তার মনে হচ্ছিল পেছনের অন্ধকারটা তাকে গিলে খেতে আসছে। যতক্ষণ না গ্রামের আলো দেখা গেল সে থামল না। ওরে বোকা ছেলে, শ্মশানের জিনিস কি ঘরে আনতে আছে? ওই ছাতাটা আসলে কোনো ছাতা নয়, ওটা ছিল শ্মশানকালীর বাহন, কোনো প্রেত। তুই মাদুলিটা ছুঁয়েছিলি, তাই রক্ষে। কালো ছাতা, লাল চোখ, ও আমাকে ডাকছে দিদিমা, ডাকছে। চুপ কর বাপ, আর ভয় নেই, তুই ঘরে আছিস। আরে ওই দেখো, কালকের সেই ছাতাটা। দেখা গেল শ্মশানের গেটের ঠিক পাশেই সেই কালো ছাতাটা পড়ে আছে। কিন্তু ছাতাটা এখন আর কালো নেই, ওটা পুড়ে ছাই হয়ে গেছে। শুধু বাঁশের বাটটা পড়ে আছে। ভাগ্যিস কানাই বেঁচে ফিরেছে। এই ছাতা যার মাথায় উঠে তারা রোগ কে থাকে না। কানাই সুস্থ হয়ে উঠল বটে, কিন্তু বৃষ্টির দিনে সে আর ছাতা ব্যবহার করে না। ভিজে বাড়ি ফেরে তবু অচেনা ছাতায় হাত দেয় না।